না, এগুলি পরিকল্পনা করতে চাই না, অলরেডি পরিকল্পনা হয়ে আছে, এখন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যাবো। আমাদের পরিকল্পনা এর ভিতরে আছে যেটা দেখেন, বাংলাদেশে যেই পরিমাণ জমিতে ধান চাষ হয়, এই জমিগুলিতে অতীতে প্রচুর পরিমাণে মাছ জন্ম হতো। এটাকে বলে পাঁচমিশালি মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, হ্যাঁ, বিভিন্ন প্রজাতির মাছ হতো। এবং এই মাছগুলি তখন বিভিন্ন জায়গাতে ড্রাই সিজনের শেল্টার নিত। এখন মানুষ বেড়ে গেছে, ঘটনাটা যেটা হয়েছে, আর চাষের কারণে ওই সব পানি হিচা সব মাছ ধরে খেয়ে ফেলতেছে। তাহলে মাছের আশ্রয়স্থল এই হাওরের ভিতরে মধ্যখানে যদি কোনো একটা গর্ত থাকে, ওইখানে যে কয়টা বেঁচে থাকে এই কয়টাই। আমরা যেটা চিন্তা করতেছি, পর্যায়ক্রমে যদি সম্ভব হয় প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে একটা অভয়াশ্রম করব, আমরা ছোট একটা অভয়াশ্রম করব। এটা ধরেন 5 কাঠার উপরে যদি একটা গর্ত করে দেই বা খাটি যাই বলেন, এবং ওইটাকে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করি, এর ভিতরে যেই পরিমাণ মাছগুলি আশ্রয় নেবে, এটাকে কেউ মারবে না। আমরা ওই সমিতির মাধ্যমে বা এলাকার লোকের মাধ্যমে তাকে প্রোটেকশন দেওয়া হবে। বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যে বোরাটা দিব, বৃষ্টিটা হইব, তখন দেখা যাবে সবগুলি মাছ বের হবে। এবং আমি একবার হিসাব করে দেখছিলাম, প্রতি 6 মাসে যে এই 6 মাসের যে বর্ষা থাকে, 18 কোটি লোকের মধ্যে প্রত্যেকজন লোক এভারেজ প্রায় 10 কেজি মাছ নেচার থেকে পাবে। যেই মাছ সবচেয়ে স্বাদের মাছ, এই মাছের জন্য কোনো খাদ্য দিতে হয় না। এই মাছ এগ্রিকালচারকে হেল্প করে, কারণ এই মাছ যখন ঘুরে বেড়ায় বা এর ভিতরে যখন ধানের পোকা মাটিতে বলে সে খেয়ে ফেলে। সো কৃষকের জন্য উপকারী, মানুষের জন্য উপকারী। এটা আমাদের মাস্টার প্ল্যানে অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাদের প্রজেক্ট হয়ে গেছে। এখন তো রেনি সিজন, আগামী সিজন থেকে, ড্রাই সিজন থেকে এটা নিয়ে কাজ শুরু হবে।